আওয়ামী লীগের যত কার্যক্রম আছে সেটা নিষিদ্ধ থাকবে। দেখেন এই যে গ্যাজেট প্রকাশিত হলো সেটা 24 ঘন্টা পার হওয়ার আগেই আমাদের জুলাই আন্দোলনের অন্যতম নেপথ্যে থাকা যোদ্ধা, প্রথম সারির যোদ্ধা তাহমিদুল ইসলাম ভাই, ওনার বাবার উপরে কক্সবাজারে কিন্তু হামলা চালানো হয় এবং তাকে মসজিদ থেকে বের হয়ে কিন্তু হাতুড়ি দিয়ে হামলা চালানো হয়েছিল এবং সেটা আওয়ামী লীগের যে লেফটেন্যান্ট বাহিনী তারা কিন্তু প্রকাশ্যেই যোগাযোগ মাধ্যমে বিবৃতি দিয়েই তাকে কিন্তু সেই হামলাটা চালায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ওই প্ল্যাটফর্ম থেকে কেন আসছে না? যে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম যারা স্বৈরাচার পতনের আন্দোলনের ডাক দিয়েছিল, যে আন্দোলনের সূচনা শুরু হয়েছিল এই ঢাকা ইউনিভার্সিটি থেকে, সেই আন্দোলনের ডাক তো এখনো চলমান রাখা উচিত ছিল, কিন্তু সেই ডাক কিন্তু তারা দিতে পারে নাই। যার ফলশ্রুতিতে আমরা জুলাই ঐক্যে বিভিন্ন প্ল্যাটফর্ম যারা আমরা জুলাই নিয়ে কাজ করছি, শুধু জুলাই নয়, জাস্টিস নিয়ে যারা কাজ করছে, আপনার স্বৈরাচারের সময়ে চলাকালীন যাবতীয় যত মামলা হামলা গুম, যাবতীয় যত অন্যায় অত্যাচার এবং খুনের যত কার্যক্রম চলেছে সেই সমস্ত কিছু আমরা বিচার চাই। যে গ্যাজেট সরকারের তরফ থেকে প্রকাশ করা হয়েছে সেই গ্যাজেটে কিন্তু সব কিছু ক্লিয়ার না, সমস্ত দাবি সমস্ত কথা পরিষ্কারভাবে আসে নাই। আপনারা যদি সেই গ্যাজেটটা দেখেন তাহলে পরিষ্কারভাবে আপনারা বুঝতে পারবেন যে সেখানে বলা হয়েছে বিচার কার্য সম্পন্ন হয় ততদিন পর্যন্ত আওয়ামী লীগের যত কার্যক্রম আছে সেটা নিষিদ্ধ থাকবে। দেখেন এই যে গ্যাজেট প্রকাশিত হলো সেটা 24 ঘন্টা পার হওয়ার আগেই আমাদের জুলাই আন্দোলনের অন্যতম নেপথ্যে থাকা যোদ্ধা, প্রথম সারির যোদ্ধা তাহমিদুল ইসলাম ভাই, ওনার বাবার উপরে কক্সবাজারে কিন্তু হামলা চালানো হয় এবং তাকে মসজিদ থেকে বের হয়ে কিন্তু হাতুড়ি দিয়ে হামলা চালানো হয়েছিল এবং সেটা আওয়ামী লীগের যে লেফটেন্যান্ট বাহিনী তারা কিন্তু প্রকাশ্যেই যোগাযোগ মাধ্যমে বিবৃতি দিয়েই তাকে কিন্তু সেই হামলাটা চালায়। তো দেখেন সরকারের পূর্ব ঘোষিত যে হামলাটা, তো আমরা তো সবাই এটা দেখেছি, এটা উপদেষ্টা মহল দেখেছে, এই নিয়ে প্রশাসন অবগত এবং আমরা এটাও জানি যে এই নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কথা হয়েছে, কিন্তু এই নিয়ে যে তাদের বা যে খুনি যারা আছে বা যে হামলাকারী যারা আছে তাদের কোনো গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে কিনা, তাদের কোনো বিচারের আওতায় আনা হয়েছে কিনা, এই নিয়ে কোনো তথ্য কিন্তু এখনো আমরা আমাদের সামনে পাই নাই। তো দেখেন যে গ্যাজেট প্রকাশ হয়েছে 24 ঘন্টা হয় নাই, এরই মধ্যে এরকম একটা হামলা ঘটে গেল, এর জবাব কি আপনারা নিবেন না? এর জবাব তো আমরা পাইতে চাই। মানে আমরা ঠিক আর কতকাল মানে যে কাজগুলো করার দায়িত্ব সরকারের, যে কাজ বা যে দাবি আদায় করার কথা সরকারের, আমরা আমাদের নাওয়া খাওয়া ঘুম বাদ দিয়ে আমাদের স্বাভাবিক জীবনযাপনের প্রসেস থেকে বের হয়ে এসে আমরা কতকালই ঠিকাদারি চালিয়ে যাব? আমাদের তো একটা জীবন আছে, আমাদের প্রফেশনাল লাইফ আছে, আমাদের ক্যারিয়ার আছে, সেই সব কিছু বাদ দিয়ে আমরা কেন মানে ঘরের খেয়ে বনের মোষ কেন আমরা তাড়াতাড়ি যাবো বারবার? এটা তো বিপ্লবী সরকারের ব্যর্থতা। আমরা বিপ্লবী সরকার গঠন করেছি যাতে তারা আমাদের জনমানুষের দাবি জনমানুষের আকাঙ্ক্ষা তারা বাস্তবায়ন করতে পারে, এটা না যে তারা তাদের সরকারের যাবতীয় পর্যায়ে যাবতীয় উপর মহলে তারা আওয়ামী লীগের নিয়োগ সমস্ত সচিব বলেন, আমলা বলেন, শিক্ষক থেকে বলেন, যারা আছে ইভেন সাংবাদিক মহলেও, আপনাদের হয়তো শুনতে খারাপ লাগতে পারে বাট এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। জুলাই আন্দোলন চলাকালীন আমরা যেমন আমাদের সাহসী সাংবাদিক ভাইদেরকে পাশে পেয়েছি, একইভাবে এমনও সাংবাদিক ভাইদেরকে পাশে পেয়েছি যারা বলেছে এই গুলি কর। তো এইরকম ফ্যাসিবাদের হাত থেকে আমরা মুক্ত হইতে চাই। তো আমরা ঠিক কতকাল আন্দোলন চালিয়ে গেলে এখান থেকে মুক্ত হইতে পারবো, এই প্রশ্ন আমি সাধারণ মানুষের কাছে করে যেতে চাই। দেখেন যেই দেশে আমরা সাধারণ অধিকার, খাদ্য, বস্ত্র, অন্ন, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, যেই দাবি নিয়ে আমাদের এখনো রাস্তায় নামতে হয়, তার মানে এই দেশ আমরা এখনো কতটা পিছায় এবং সেখানেই বারবার একটার পরে একটা ইস্যু এনে আপনারা আমাদের চলমান প্রসেসকে আপনারা বাধাগ্রস্ত করেন। এই যেটা চলতেছে যে 24-এর উপরে 71-কে প্রাধান্য দেওয়া বা 71-এর উপরে 24-কে প্রাধান্য দেওয়া, এই যে একটা নোংরা খেলা, এটা তো আপনারা করতে পারেন না। আমার যেখানে 24 একটা সলভড ইস্যু, এখানে আমি 30 লাখ 2 লাখের মতো কোনো নাম্বার আমি এখানে সামনে আনতে পারতেছি না, কিন্তু তারপরেও এটা তো আমার সলভড ইস্যু, কিন্তু যেটা 71-এর সময় আমার এটা সলভড ইস্যু না, এটা আমার আনসলভড ইস্যু। এখানে আমার সবাইকে আনতে হবে, আমার সমস্ত পক্ষের কথাবার্তা আনতে হবে। এমন অনেক মানুষ আছে যারা মারা গেছে, যারা এই মুহূর্তে বেঁচে নাই, কিন্তু আমরা যারা আন্দোলনের সামনে থেকে পার্টিসিপেট করেছি, যারা শহীদ থাকলে, যারা আহত থাকলে, তারা তো এখনো বেঁচে আছে। তো এবার আমাদের কাছে বলতেছে থেকে কারা ডিএনএ স্যাম্পলিং হতে দিচ্ছে না, কারা লাশ ডাম্পিং গ্রাউন্ডে ডাম্প করতেছে, এই সব এরপরেও আমাদের কেন বলতে পারতেছি না। প্রসিকিউটর কালকে উনি বললেন যে আমরা এটাকে জেনোসাইড বলতে পারি না, এটাকে যদি আমরা জেনোসাইড না বলতে পারি